নমস্কার, আমি এই মুহূর্তে আছি কলকাতা রাজবাড়িতে। কলকাতা রাজবাড়ির হাতিবাগান ব্রাঞ্চে আমি এই মুহূর্তে এসেছি এবং আমার সঙ্গে আছে নবনির্বাচিত বিধায়িকা নয়, মন্ত্রী কলিতা মাঝি। কিন্তু অদ্ভুত একটা জিনিস আজকে এই পডকাস্ট শুট করতে গিয়ে আমিও শিখলাম যে সাপোর্ট সিস্টেমদের গুরুত্ব দেওয়া। আজকে কলিতাদি হয়তো গোটা বাংলার কাছে ওয়েল নোন ফেস হিসাবে এস্টাবলিশড হয়েছেন, কিন্তু কলিতাদি পডকাস্টের মধ্যে বলছেন এর পিছনে আমার দুই ভাইয়ের অবদান অনস্বীকার্য। দুই ভাইয়ের সাথে কলিতাদি পরিচয় করিয়ে দিক। দিদি, প্রথমত অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হলো আপনার দুই ভাইকে নিয়ে পডকাস্টে আপনি বললেন। আজকে যদি দর্শকদের একটু বলেন এনারা কিভাবে আপনাকে সাহায্য করেছে এবং কোনজন কে, আমি চাই বাংলার মানুষ চিনুক। ইনি হচ্ছেন প্রদীপ তিয়ারি, হুম, আমার ভাই। উনি একটা আছেন চন্দ্রচূড় পাত্র। হুম, ওনারা মানে সব দিক, মানে সংসারেও একটা কষ্টকেও ফেস করেছে যে দিদির এই জিনিসটা নাই সংসারে, এটা দিদিকে লাগবে। আমি ওদের কাছে এসে বলেছি, ভাই আমার এটা লাগবে, পাঠাও। মানে আমার মাথা ব্যথা থেকে জ্বর জ্বালা, ভাতের কি বলবো, ভাতের হাঁড়ি চাপানো থেকেও সমস্তটা আমার দুই ভাইয়ের কাছে আলোচনা করছি। এখনো আমার ছেলের দিকটা ওনারাই দেখেন যে হুম, ছেলের কি কি লাগবে, ছেলের কি প্রয়োজন। আমার ভাইরা রাজনৈতিক ক্ষেত্রে তো আছি, রাজনৈতিকটা ধরো দেখি আমার সঙ্গে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়া, কিভাবে কি করতে হবে প্ল্যানিং করা, সমস্ত আমার ভাইরাই করে। এবং ভাইদের ছাড়া আমি কারোর সঙ্গে আলোচনা ততটা হুম, গুরুত্বভাবে করতে পারি না, কারণ হুম। ভরসা বিশ্বাস আমার ভাইরা। হুম। দিদির সঙ্গে আছেন সব সময়। আমি তো ফোন করলেও বোধহয় আপনার সঙ্গে কথা হয়। বলছি, এই যে অদ্ভুত একটা কাজ দিদির সঙ্গে সবসময় থাকা, দিদিকে হেল্প করা, এটা আপনি কোথা দিয়ে মোটিভেশন পান আপনার সবকিছু ছেড়ে দিদিকে সঙ্গে 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 থাকা? মোটিভেশন বলতে দাদা অন্য কিছু নয়। মানে দিদিকে দেখে আমার একটা জিনিস মনে হয়েছিল যে দিদি মানুষের জন্য কাজ করতে পারবে। হুম, এবার এমন একটা মানুষের পেছনে থাকা দরকার যেখানে মানুষটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে? তো আমরা তো সাপোর্ট করেছি, ঠিক আছে, কিন্তু এর থেকে সব থেকে বড় জিনিস হলো যে দিদি নিজে মানুষের জন্য কাজ করতে চেয়েছে, মানুষের কাছে গেছে, মানুষের মানে দিদি নিজের পরিশ্রমটা প্রচুর। হুম, আমরা পেছন থেকে সাপোর্ট করেছি, কিন্তু দিদি নিজে পরিশ্রমটা প্রচুর করেছে। ঠিক আছে? তো আর দিদির একটা ভালো গুণ কি, দিদির একটা ভালো গুণ হচ্ছে সবারই সঙ্গে মেশে, সবারই দুঃখ কষ্টটা জানার চেষ্টা করে, সেটাকে সলভ করার চেষ্টা করে। মানে এরকম নয় যে, দেখবেন একটা উদাহরণ দিই, যে দিদি অনেক বিধায়ক আছে যে বিধায়ক হওয়ার পর হয়তো সবারই ফোন ধরে না, হুম, বা এখন তো ধরুন দিদি মন্ত্রী হয়ে গেছে, হুম, সব মানে ঘোষণা হওয়ার পর অনেকজন ফোন ধরে না। দিদি ফোন করবেন, দিদি যদি ফোন ধরতে নাও পারে তাহলে দিদি আবার তাকে কল ব্যাক করবে। হুম, মানে মানুষের সঙ্গে যে মানে গ্রাউন্ড লেভেলে ইয়েটা সম্পর্কটা সেটা দিদির চিরকাল আছে এরকম। আর এটা দিদি থাকবে, এটা আমার বিশ্বাস দিদির ওপর। হুম। দাদা, আপনার কাছে আসি একটু। দিদি মন্ত্রী হয়ে গেছেন, যখন জার্নিটা শুরু করেছিলেন প্রার্থী হয়ে, আজকে আপনার কাছেও কি স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে আপনাদের কাছে? একদম স্বপ্ন মনে হচ্ছে। আমরা সেই ২০২১ সাল থেকে দিদির সাথেই আছি হুম, এবং তখন থেকেই দিদির সাথেই আছি। এখনো স্টিল দেন ২০২৬, তো এখনো আমরা দিদির সাথেই আছি। দিদি ওপেন ক্যামেরায় আপনাদের ছাড়া চলতে পারবে না বলছে, এটা কি একটা না, বাড়তি একটা এটা শক্তি? এটা এটা তো শক্তি বটেই। এটা তো মানে ভালো লাগা যে দিদি এতটাই ভালোবাসে আমাদের। তো ততটা কিছু নয় যতটা দিদি বলে। তো অ্যাকচুয়ালি দিদি খুব ভালো মানুষ। যে কারণে দিদি আমাদেরও নাম করে, আর কিছু না। Right? দিদি, আপনার ছেলের সঙ্গে যেটা পরিচয় করিয়ে দেন। আহ, আপনার এটা আপনার আমার ছেলে। হ্যাঁ, তুমি মা মন্ত্রী হয়ে গেছে, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। যখন শুনলে মা মন্ত্রী হচ্ছে, কেমন লেগেছিল কেমন? মানে কি বলবো, একটা এমনই মনের ভেতরে অনুভব হচ্ছিল যে কোথা থেকে কোথায় চলে গেলাম আমরা। হুম, সবাই ধরছে বন্ধুরা যে মা মন্ত্রী এখন। হ্যাঁ, সবাই বলছে কি বলছে? যে তোমার মা মন্ত্রী হয়ে গেছে, তা কি বলবো, তোমার কি বলে ডাকবো, মন্ত্রীর ছেলে না কি বলে ডাকবো তোকে, এবার থেকে এভাবে বলছে আমাকে। দিদি, আগে তো বহুজন বহু রকম ভাবে বিদ্রুপ সবারই জীবনে থাকে, আপনারও হয়তো ছিল। মনে পড়ে এখন ওগুলো লোকে? ওটা কিছু মনে করি না আমি, ওইগুলো আমার মধ্যে আসে না যে আমাকে এই কথাটা বললো বলে ধরে রেখে দেবো, হুম, এরকম হুম। না। দিদি, যাদের সঙ্গে আপনি ওঠা বসা করতেন, যাদের বাড়িতে আপনি সোকল্ড কাজ করতেন, হেল্প করতেন যাদের, তারা কতটা খুশি বা তারা কি বলছে আপনার এই জয়ে? দেখুন, আমি তো এখনো বাড়ি পৌঁছাতে পারিনি। কিন্তু আমি সংবাদ মাধ্যমে দেখলাম খবরে হুম, আমার কাকা কাঁদছে। আনন্দই কান্না পেয়ে গেছে। হুম, এবং কাকিমা বলছে ও, ওর যা মেয়ে, ও এই জায়গায় গেছে, তা এই জায়গায় ও সফল হবে। এবং মানুষের জন্য ভালো কাজ করবে, এটাও কাকিমা কাকার ভরসা আছে। হুম। বিশ্বাস ভরসা আছে ওদের। ছেলেদের নিয়ে কি স্বপ্ন? ছেলের জন্যে স্বপ্ন একটা ছিল, মানে ছিল না তা বলব না। কারণ আমরা তো অনেকগুলো ভাই বোন, আমরা ঠিকভাবে সেরকম
সহযোগিতা পাই নাই অভাবে। কিন্তু আমি চেয়েছিলাম আমার ছেলে ভালো শিক্ষিত হয়ে একটা রেলের চাকরি-টাকরি করবে। এটাই আমার খুব আশা আছে এবং ছিল। তো যাই হোক ছেলে আমার ঠিকঠাক পড়াশোনাও করছে এবং ছেলে কথা শুনে ছেলেকে নিয়ে গর্ববোধ করি যে আমার ছেলে আমার কথার বাইরে যায় না কোনোদিন। ছোট থেকেই। ছেলে খুবই ভালো আমার। আর শাশুড়ি কি বলছে, বাড়ির লোক কি বলছে? ওরে বাবারে! সেটা বাড়ির লোক তো একদম আমাকে মাথায় করে রাখে। এখন বলে নয়, দীর্ঘদিনই। কারণ দেখুন আমি এটা সংসারটা না পরিশ্রম করে ধরে রেখেছি। খুব অভাব-অনটন ছিল সংসারে। আমরা মানে আমাদের সবটাই গতরে। আমাদের বাড়তি কোনো ইনকাম নেই। খেটে-খুঁটি আমরা ৳২ যদি রোজগার করি, ৳১.৫ খরচা করে ৫০ পয়সা অন্য কাজের জন্য তুলে রাখার চেষ্টা করি যে এই টাকাটা থাকলে অসুখ-বিসুখ, লোক কুটুম আসা যাওয়া আছে ওইটা থেকে ওটা করতে পারবো। এরকম একটা মানসিকতা নিয়ে আমরা সংসারটা বেশ গুছিয়ে এনেছিলাম। অনেক সংসারে তো শাশুড়ি বৌমা ঝগড়া থাকে, আপনার ছিল না? না, এটা আমার নাই। এটা নাই। শাশুড়িকে এরপর চা করে খাওয়াবেন তো মন্ত্রী হয়ে? আমরা তো ১২ মাসই ওই শাশুড়িও করে, আমিও করি। আমাদের ওটা কোনো ভেদাভেদ নাই। আমরা গেলে খাওয়াবেন কি? চা করো। আমরা গেলে খাওয়াবেন তো? একদম, একদম। কবে যাবো বলুন চা খেতে? অন্তত চলুন না। একজন মন্ত্রী চা খেতে ডাকছেন, এর থেকে বড় চলুন, বড় চলুন। বড় বড় প্রাপ্তি আর হয় না। দিদি, চলুন। যারা আপনার আপনাদের মতো, সময় মতো করে আপনারা চলুন। অবশ্যই দিদি, যারা, আমার শেষ প্রশ্ন থাকবে, যারা আপনার মতো লড়াই করে একটা জায়গায় যেতে চাইছে তাদের উদ্দেশ্যে আজকে কলিতা মাঝি কি বলবে? দেখুন, নিজের ক্ষেত্রে সবাই চাইবে নিজের জায়গাটা পৌঁছায়। শুধু রাজনীতি নয়। ধরুন একটা ব্যবসা। তিনি একটা ব্যবসা করছেন, তারও চেষ্টা আছে আমি ব্যবসাটা আরো উন্নত করব। তা আমি মনে করি নিজের ভরসা বিশ্বাসটা রাখলে ঠিক জায়গায় ঠিক সময়েই পৌঁছে যেতে পারবে। এটুকু আমার মানে ঈশ্বরের প্রতি ভরসা আছে। আর রাজনীতি ক্ষেত্রে বলবে, আমার মোদিজি এবং মুখ্যমন্ত্রীকে দেখে একটু ভরসা রাখুন। দলের প্রতি ভরসা রাখুন। দল ঠিক জায়গায় নিয়ে যাবে। দল তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে। দল তাদের সম্মান ফিরিয়ে দেবে। মন্ত্রী আবার শুভেন্দু অধিকারী কিছু বললেন? না একটু প্রণাম করতে পেরেছি, অনেক লোক তো। আর আমি একটু আনন্দেই ছিলাম। কথা সেরকম কিছু হয়নি। আপনারও মন্ত্রী হয়ে মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে অনেক লোক, আমাদেরও মনে হচ্ছে অনেক লোক, ভিড় বেড়ে গেছে। যাই হোক, যারা এই এপিসোডটি দেখলেন অন্তত বুঝতে পারছেন প্রত্যেকটি সফল মানুষের পিছনে এমন কিছু মানুষ থাকেন যারা নিঃস্বার্থভাবে সেই মানুষটিকে সামনে এগিয়ে দেন। এটাই হয়তো তাদের জীবনের প্রাপ্তি। আমার সঙ্গে যারা আছেন এই ফ্রেমে, এই মানুষগুলোই কিন্তু আজকে কলিতা মাঝিকে এগিয়ে দেওয়ার পিছনে প্রধান অন্যতম কারণ, পাশে থাকার অন্যতম কারণ। এবং কলিতাদি নিজে বলছেন আজকে তিনি মন্ত্রী হতে পেরেছেন, এদের অবদান তার জীবনে অন্তত অনস্বীকার্য। ফুল এপিসোড আসছে শিবম দাস পডকাস্টে, গিয়ে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ দিদি, ধন্যবাদ আপনাদেরও। এবং এই মুখগুলোকে মনে রাখবেন, কারণ এরাও কিন্তু রাজ্য রাজনীতিতে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছেন যা নিয়ে তোলপাড় পড়ে গেছে। ধন্যবাদ।